4 মাসে মাত্র 4টি গোল। এই পরিসংখ্যান শুনলে চোখ কপালে উঠতে পারে যে কারো। একজন ফরোয়ার্ডের এমন পারফরম্যান্স, তাও আবার টপ কোনো ক্লাবের সঙ্গে, বিষয়টা বড্ড বেমানান। তবু ইংল্যান্ডের ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে ফেরাতে আগ্রহী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। এর পেছনের কারণটা আসলে কি? বার্সার কোচ হ্যান্সি ফ্লিক মাঠের অ্যাটাকে চান বাড়তি কিছু। দলে আছেন রাফিনিয়া, লেভানদোস্কি ও তরুণ প্রতিভা লামিনে ইয়ামালের মতো তারকারা। তাদের পাশে বিকল্প ও ভিন্নধর্মী ফরোয়ার্ড হিসেবেই রাশফোর্ডকে দেখছে ক্লাবটি। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে খেলতে আসা এই ফরোয়ার্ডকে কিনতে মৌসুম শেষে প্রায় 30 মিলিয়ন ইউরো বা 28 মিলিয়ন পাউন্ডও খরচ করতে প্রস্তুত কাতালান ক্লাবটি। এত আগ্রহের পেছনে অবশ্য শক্তপোক্ত কোনো কারণ কি আছে ক্লাবটির? গেল মৌসুমে পারফরম্যান্সের ওঠানামা ও নানা বিতর্কের কারণে রাশফোর্ডকে লোনে ছেড়ে দেয় ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির মূল টার্গেট ছিল তার বড় অঙ্কের বেতন থেকে সাময়িকভাবে হলেও মুক্তি পাওয়া। এমন সিদ্ধান্তে অবশ্য এক মৌসুমেই প্রায় 15 মিলিয়ন পাউন্ড সাশ্রয় করেছে ইংলিশ ক্লাবটি। তবে রাশফোর্ডের চুক্তিতে কম মূল্যের অপশন টু বাই রাখায় এখন সেটিই বার্সেলোনার জন্য সম্ভাব্য বড় সুবিধা হয়ে দাঁড়িয়েছে। সবচেয়ে বড় বিষয়, ক্যাম্প ন্যুতে খেলতে রাশফোর্ড নিজেই বেতনে ছাড় দিয়েছেন। সব প্রতিযোগিতা মিলিয়ে ইতিমধ্যে 23টি গোল করেছেন এই ফরওয়ার্ড। তাই গোল সংখ্যা কম হলেও অভিজ্ঞতা ও তুলনামূলক কম ট্রান্সফার ফি সব মিলিয়ে তাকে স্থায়ীভাবে দলে ফেরানোর পরিকল্পনা করছে বার্সেলোনা। রাফিউল ইসলাম রাতুল, ৭১।